1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের একটা নতুন সন্ধ্যাবেলা, চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখার চা অনুষ্ঠানের একটা নতুন এপিসোড। আজকে এই বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন প্রাবন্ধিক, কবি, নাটককার, চলচ্চিত্র নির্মাতা, নাট্য নির্দেশক, অভিনেতা ব্রাত্য বসু। ব্রাত্য, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার নানা পরিচয়, কিন্তু সম্প্রতি আমি ব্যক্তিগতভাবে মাত হয়ে আছি, এবং যারা কবিতা লিখি আমরা সবাই মাত হয়ে আছি। আপনার একটা কবিতার বই বেরিয়েছে, থিয়েটার বিষয়ক কবিতাগুচ্ছ, এইটা নিয়ে। এখন প্রথম আপনার নাটকের আগেও আমি আপনার কবিতাই পড়েছিলাম, মল্লিকা সেনগুপ্ত সম্পাদনা করতেন, সানন্দা তখন দুটো কবিতার আপনি অনুবাদ প্রকাশ করেছিলেন। সে অসাধারণ সৌন্দর্য ছিল তার, আপনার হয়তো মনে আছে। তো তারপর থেকে আপনি কবিতায় নিজেকে কিছুটা গোপন করে রেখেছিলেন, জানি না ব্যক্তিগতভাবে লিখেছেন কিনা। তো এই থিয়েটার বিষয়ক কবিতাগুচ্ছ নিয়ে যখন আমরা কবিরা, যারা কবিতা লেখেন, তরুণরাও মাত হয়ে আছেন, একটা কবিতা পড়ে যদি আপনি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করেন, খুব ভালো হয়। আচ্ছা, এই কবিতাটাই পড়বো। মেকআপ। শোয়ের পর আজ আর মেকআপ উঠছে না। ব্রাশ চালালাম বেশ কবার, জল দিয়ে মুখ ধুলাম বেসিনের সামনে, ফাউন্ডেশন উঠল না। প্রাইমার বেসিকে এতটুকু টাল খেলো না। চোখে বারবার জল ছেটাতে কাঁড়ি খানেক নোনতা জল বেরোলো খালি। কৃষ্ণ কাজল ধেবড়ে গেল না। নারকেল তেল আর স্নো মিশিয়ে তুলো দিয়ে গাল রগড়ালাম দু হাতে বারবার বারবার। গোলাপি রঙের স্বর, দুদিনের না কাটা কড়া দাড়ির ওপরে তার কাঁকড়া বিছের মতো আঙুল দিয়ে আরো লেপটে গেল। ভয় পেয়ে আয়নার দিকে তাকালাম আবার, দেখলাম এমনকি নাকের চেরি ফলের মতো টুকটুকে পিংপং বলটি পর্যন্ত অবিকৃত আছে। শোয়ের পর আজকাল আর মেকআপ ওঠে না। অসামান্য। এই আমাদের নিজেদের সবাইকে প্রায় জোকার মনে হয় আপনার এই পিংপং বলের প্রসঙ্গে এসে। প্রাত্য, কবিতা যখন আপনি লিখছেন, এই শেষ পংক্তির জন্যে কি আপনার এই যে জাত বলি, আঘাত বলি, এটাকে আপনি সংহত করে রাখছেন? না, আমি তো একটা বই বেরিয়েছে আমার, আর কবিতা লিখবো কিনা আমি খুব ভালো জানি না। এই কারণেই আমি তো কবি নই। আমার কবিতা ঠিকই যে কম বয়সে কবিতার চর্চা ছিল, আপনি যেটা বললেন কবিতা কম বয়সে লিখেছি, কিন্তু যখন থেকে আপনি অনেক বছর চেনেন আমায়, আমি যবে থেকে থিয়েটার করতে শুরু করি, থিয়েটার করতে এত এবং এটা খুবই সেই অর্থে কম নামি দলে যেহেতু আমি শুরু করি, সেইখানে অনেক বেশি সময় দিতে হতো। থিয়েটার দলটা, তার সংগঠন, তার ব্যবস্থাপনা, সেই সঙ্গে নাটক লেখা, পরিচালনা করা, অভিনয় করা, একটা বড় অংশ আমার থিয়েটারে যেহেতু চলে যেত। ফলে কবিতা আমি লেখা পরবর্তী ক্ষেত্রে আমি আর ভাবিনি। এইটা একটা অ্যাক্সিডেন্টই বলতে পারেন। যদি না আমি এই যে আপনার একটা বই দেখতেও পাচ্ছি আমার, এই বইটা যদি আমি না লিখতাম, আমাকে একটি দৈনিক পত্রিকা, আমার ভাতৃপ্রতিম তার সম্পাদক, সে এই কতগুলো একটা কলাম লিখতে বলে, তখন এই বইটা আমি বেরিন তরঙ্গে নিটোল মুক্ত প্রবাল সারা পৃথিবীর কবিতা অনুবাদ করে এবং কবিদের সম্পর্কে লিখতে শুরু করি। প্রত্যেক রোববার, না বেরোতো, প্রতি মাসে দুটো রোববার বেরোতো। আমি আসতাম ওই আলোচনা, আমরা উত্তাল হয়েছিলাম সেটা নিয়েও। হ্যাঁ, সেইটা লিখতে গিয়ে, কবিতাগুলোর অনুবাদ করতে গিয়ে আমার মনে হলো যে আমার কিছু কবিতা আবার আসছে। আর আমি যে কাজটা এতদিন ধরে মূলত করেছি, থিয়েটার, আমি ছবি বানিয়েছি, এখন তো ছবি বানাচ্ছি খালি, তো কিন্তু থিয়েটার নিয়ে আমার ভেতরে যে কথাবার্তাগুলো বলতে চাই এবং পুরোটা নাটক লেখায় বলা হয়ে ওঠে না, সেগুলো কবিতার মাধ্যমে এই বইটা বলতে চেয়েছি। ফলে পরের বই হয়তো বেরোবে আবার হয়তো অনেক পরে। কিন্তু আমরা চাই আপনি কবিতা লিখুন, বেশি করে কবিতা লিখুন। না, আপনারা একটা উপমা আমি দেখলাম যে এই আপনি সূর্যাস্তের বর্ণনা দিচ্ছেন, ডিমের পোচের মধ্যে মরিচ ছড়ানো, ডিমের পোচের মধ্যে অজিতেশ বিষয়ক কবিতায় আছে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কবিতা আছে। হ্যাঁ, আপনার মধ্যে সেই উপমা
তুলনা উপমায় কথা বলা, রূপকের সাহায্যে কথা বলার যে প্রবল ক্ষমতা, সেটা আশা করি কবিতায় আমরা হাঁ করে রইলাম, তাকিয়ে রইলাম। আচ্ছা, এবার একটা চলে আসি হুব্বার প্রসঙ্গে, কারণ হুব্বা দিয়ে কথা না বললে আমাদের যারা শুনছেন দর্শক মণ্ডলী তারা ছেড়ে দেবেন না, কারণ এটা এখন টক অফ দ্য টাউন। আপনার এই ধরনের থ্রিলারের একটা ছবি রাস্তা দেখেছিলাম, নায়ক ছিল একটি কম বয়সী ছেলে, একটি কম বয়স অমিতাভ, আর নায়িকা ছিল রিমঝিম। ওই দুজনেরই প্রথম ছবি ছিল ওটা। মিঠুন চক্রবর্তী ছিলেন ওটা মানে মূল ভিলেন বলা যেতে পারে, রাজনৈতিক নেতা ছিল। আর এইটা আপনি এতদিন পরে করলেন, তাই এতে আপনি থ্রিলার ছবি করলেন, গ্যাংস্টার ছবি, অন্যান্য ছবি তো করেছেন। তো এই যে আপনি জিপিএস ব্যবহার করছেন, সেই জিপিএসে আমরা দেখতে পাচ্ছি যে বাগুইহাটি ছাড়িয়ে চিনার পার্ক ছাড়িয়ে গাড়ি চলে যাচ্ছে, সেসব এই যে নতুন প্রযুক্তিকে আপনি কি জায়গা দিলেন, ভাবলেন? নতুন প্রযুক্তি যে মুহূর্তে আমি, দেখুন আমি শেষ ছবি করেছিলাম 2010-এ, রাস্তা, তিস্তা, তারপর তারা ছিল আমার 2011 আগে অব্দি শেষ ছবি। 2011 সালের পর জানেন আপনি আমার প্রশাসনিক ব্যস্ততা বাড়ে। আমি তারপর 2 বছর পর থিয়েটারেই ব্যাক করতে করতে আমার 3 বছর হয়ে যায়, সিনেমার মতনই আমি ব্যাক করি। তারপর আমি মূলত থিয়েটারই করে গেছি। তারপর 2018-19 সালে আমি আবার ভাবি যে আমি সিনেমা বানাবো। 19 সালে আমার সিনেমা শুরু হয়। 20 সালের ফেব্রুয়ারিতে যখন ছবি প্রায় শেষ হয়ে এসছে, কোভিড চলে আসে। 20 সালেই আমি ছবি কমপ্লিট করি শেষ দিকে। আর 21 সালে ফেব্রুয়ারিতে এই সিনেমাটা প্রায় কোভিড তখন প্রায় কমে এসছে, কিন্তু মানুষ তখন বেরোতে ভয় পাচ্ছে। সেই সময় আমার ডিকশনারি ছবি, মুশাররফ করিম, নুসরাত জাহান, এদের অভিনীত সিনেমা ডিকশনারি, পরে সেটা একটা পুরস্কারও পেয়েছিল একটা। যাও ডিকশনারি রিলিজ করি, ফলে 10 বছর আমি ইনফ্যাক্ট আমি সিনেমা করিনি, প্রায় 10 বছর। তো আমি যখন ডিকশনারি করলাম, তারপর ডিকশনারি করতে করতে আমি হুব্বার কথা ভেবেছিলাম যে যেহেতু রাস্তা আমি করেছিলাম, এবং রাস্তা আপনি যদি এখন এই ইউটিউবে যান দেখা যায় মানে এই শতাব্দীতে, নতুন শতাব্দীতে যে কটা বাংলা ছবি ইউটিউবে আছে, হায়েস্ট ভিউয়ার। তা আমার রাস্তা নিয়ে কিছুটা অতৃপ্তি ছিল, সেটা আমি ভাবলাম যে এই সার্কেলটা ক্লোজ করা দরকার, অতৃপ্তির সার্কেলটা। হ্যাঁ, তো সেই জন্যে মানে প্রতিশোধের মতো অতৃপ্তিরও তো একটা বৃত্ত থাকে। তো সেটা আমি ঠিক করলাম যে এটা শেষ করব, ফলে হুব্বা বানালাম, এবং হুব্বা সারা পৃথিবীতে প্রায় রিলিজ করলো। বিদেশেও রিলিজ করছে সবাই, ভালো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, গালফ এরিয়া, ইউকে, ফ্রান্স, বাংলাদেশ তো বটেই। হ্যাঁ, এইসব ছবি জায়গায় রিলিজ করলো, এবং প্রডিউসার খুবই খুশি যে তার প্রথম 1-2 হপ্তাতেই তার মোটামুটি যা লগ্নি করেছিলেন সেটা তার কথা অনুযায়ী তিনি ফেরত পেয়ে গেছেন। এটা খুবই আনন্দের কথা। ফলে আপনি যে বারবার বলেন যে আমি বাংলা সিনেমায় আউটসাইডার ইত্যাদি শুনছিলাম, সেটা সত্যি আউটসাইডার। সেটা কারণ আমি তো নিয়মিত সিনেমা বানাইনি। হ্যাঁ, তো 10 বছর থেমেছিলেন মাঝখানে? না, 10 বছর থেমেছিলাম। তো আমি এখন আবার না হয় ইনসাইডার হব। খুব ভালো, আমরা তাকিয়ে থাকছি, খুব আশান্বিত। এরকমই আকর্ষণীয় আরও অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে। আমাদের সঙ্গে আজকে আছেন সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ব্রাত্য বসু, আর তার আরও অনেক পরিচয় আছে, কিন্তু আমরা আজকে তাঁর সাহিত্যকর্ম নিয়ে কেন্দ্রীভূত করবো আমাদের আলোচনা। কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে।